দিব্যা কৌশিকের অফিসে আসলেই দিব্যাকে উচিত শিক্ষা দিয়ে অফিস থেকে বের করে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজনাথ বৈদেহীকে বলতে থাকে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাকে আনার ব্যবস্থা করো। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আসবে তো, কাকনের বিয়ের দিনই দুর্গাকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, তোমাকে আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি আমি। তখনই রাজনাথ বলতে থাকে, যত টাকা লাগে আমি দেবো, তারপরেও দুর্গাকে এখানে নিয়ে এসো, ওকে আমি স্বর্ণে মুড়িয়ে দেবো। আমাদের বাড়ির যত দামি গাড়ি আছে সেই গাড়িটাই ওকে আনার জন্য আমি পাঠাবো। বুঝতে পেরেছো? দুর্গা এই বাড়ির রাজকুমারী ফিরে আসবে। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। এই বাড়ির রাজকুমারীকে তুমি ফিরিয়ে আনো বৈদেহী, ফিরিয়ে আনো তুমি। তখন এই কথা বলে রাজনাথ সেখান থেকে চলে যায়। তখনই পৃথা বলতে থাকে, রাজকুমারী আসবে বিয়ের দিন? যাক, তার আগেই তো আমাদের এই বাড়িতে আরেকটা রাজকুমার চলে আসবে, আমার স্বামী, আমার প্রেমিক, আমার ভালোবাসা বরুণ, বরুণ আসবে। এই বলে পৃথা হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রাজনাথ নিজের ঘরে গিয়েই দুর্গাকে ফোন করে। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ কুবলু বুড়ো বল। তখনই রাজনাথ বলতে থাকে, শোন, তোর কথা মতো টাকাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তখন দুর্গা বলতে থাকে, টাকাটা দিয়ে দিয়েছিস? ঠিক আছে, একদম চিন্তা করিস না, সেই টাকাটা না আমার কাছে আসবে। তখন রাজনাথ বলতে থাকে, আচ্ছা দুর্গা, আমি না ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, তুই দুর্গা হয়ে কি তুই নিজে আসবি? তখন দুর্গা বলতে থাকে, না না, তুই পাগল হয়েছিস? দেখ না, আশ্রম থেকে এমন একজনকে পাঠিয়ে দেব না, যে একদম ঠিকঠাক নাটকটা করে দেবে। তখন রাজনাথ বলতে থাকে, কি বলছিস তুই? তারপরে যদি ওরা জিজ্ঞাসা করে কোন আশ্রম থেকে এই মেয়েটাকে জোগাড় করেছিস, তখন তখন দুর্গা বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না, আমি না ঠিক সবটা ম্যানেজ করে নেব। তখন রাজনাথ বলতে থাকে, দেখ দুর্গা, তোকে না ওই আশ্রমে আমি রেখে এসেছিলাম, আমি, তাই আমি পাপ করেছি। তখন দুর্গা বলতে থাকে, তুই না আমাকে রেখে গিয়েছিলি, আর তুই আর কৌশিকই সবটা জানতি। একটা সাদা তোয়ালে যার মধ্যে অর্ধেকটা নীল রং রয়েছে, সেই তোয়ালেটা, সেই তোয়ালেটা দিয়েই তো আমাকে মোড়ানো ছিল, তাই না? প্রমাণ রয়েছে তো আমার কাছে, প্রমাণ আছে। কৌশিকী আর তুই এই কাজটা করেছিলি, হ্যাঁ আমার জীবন বাঁচিয়েছিলি, কিন্তু তোরা ভাবতে পারিসনি আরো দুজনেরও তো কলিজার টুকরো ছিলাম আমি। তখন রাজনাথ বলতে থাকে, কাদের কথা বলছিস দুর্গা তুই? তখন দুর্গা বলতে থাকে, আমার বাবা, আমার বাবা, আর হলো আমার মা। তখনই রাজনাথ বলতে থাকে, না রে, কৌশিকী কিছুই করেনি, আমি পাপ করেছি। আমি বুড়ো বয়সে সবার কাছে আমি ক্ষমা চাইবো, আমি পাপ করেছি তোকে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে। তখন দুর্গা বলতে থাকে, না রে বুড়ো, তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। তখন রাজনাথ বলতে থাকে, কিন্তু তুই যাদের নিয়ে খেলা করছিস না, তারা কিন্তু প্রচন্ড সাংঘাতিক। তখনই দুর্গা বলতে থাকে, আমি জানি তো, ওই যে কুচুটি বুড়ি, তোর বউ, আর হলো ওই যে অসুরটা, তারা তো নকল দুর্গাকে এনে সবকিছু হাতাতে চাইছে, সব সম্পত্তির মালিক হতে চাইছে। আমি জানি তো, তুই জানিস, তুই একদম চিন্তা করিস না, সবকিছু আমি ম্যানেজ করে নেবো। তখনই রাজনাথ বলতে থাকে, কিন্তু এদের থেকে বেশি বেশি ডেঞ্জারাস কিন্তু ওই দিব্যা সেন। তখন দুর্গা বলতে থাকে, জানি, ওই দিব্যাকে মাত করার জন্য না আমার কাছে এমন তুরুপের তাস রয়েছে না, ওই যে সুকান্ত, ওকে দিয়ে দেখ, দিব্যা সেনকে আমি এমন নাচানো নাচাবো না, যে তাধীনতা নাচ করবে, নাচ করবে। তখনই রাজনাথ বলতে থাকে, কি বলছিস তুই? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ। তারপরেই দুর্গা বলতে থাকে, ঠিক আছে রে বুড়ো, ফোনটা রাখ। তারপরে ফোনটা রেখে দিলেই দেখা যাবে দেবু সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, কার সঙ্গে কথা বলছিলেন? তখনই রাজনাথ বলতে থাকে, কার সঙ্গে? তখনই রাজনাথ পৃথাকে দেখে থেমে যায় আর বলতে থাকে, পরে বলবো। তারপরে রাজনাথ সেখান থেকে চলে গেলে দেবু পৃথাকে ডাকতে থাকে, কিন্তু পৃথা কিছুতেই দেবুর কাছে আসে না। তখন দেবু মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, পৃথা কি করছিল এখানে দাঁড়িয়ে? কথা শোনার চেষ্টা করছিল? কিসের কথা? আচ্ছা, বৈদেহী মুখার্জি আর উৎসব ওরা মনে করছে নকল দুর্গাকে এনে ওরা খেলাটা খেলবে, কিন্তু এটা তো খেলাটা খেলছে আসল দুর্গা মুখার্জি। এমন নাচানো নাচাবে না, আর ওদেরকে এমন উচিত শিক্ষা দেবে না যে ওরা সারা জীবন মনে রাখবে। তখন এই কথা বলে দেবু মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বৈদেহী আর প্রীতি দুর্গার ছোটবেলার ভিডিও দেখতে থাকে আর বলতে থাকে, দেখ দেখ দেখ, তোয়ালেটা কেমন মনে হচ্ছে তোর? তখন উৎসব বলতে থাকে, মম তুমি কি দেখছো? তখনই বৈদেহী বলতে থাকে, কি দেখবো আর, দেখ না উৎসব, ভিডিওতে যে তোয়ালেটা দেখা যাচ্ছে, সেই তোয়ালেটার এক পাশ কি সবুজ আরেক পাশ কি সাদা, সেটাই বুঝতে পারছি না, নাকি দুটো তোয়ালে ছিল এখানে? তখনই উৎসব বলতে থাকে, মম আমার মনে হচ্ছে এই বাচ্চাটাকে না কিডন্যাপ করেছিল আমার ড্যাড, আমার ড্যাডি অন্য কোথাও রেখে এসেছিল, বুঝতে পেরেছো? তখনই বৈদেহী বলতে থাকে, আচ্ছা উৎসব, এগুলো না আমি ভাবতে চাইছি না, বুঝতে পেরেছিস? আমার এখন একমাত্র লক্ষ্য হলো দুর্গাকে বাড়িতে ফিরিয়ে আনা, বুঝতে পেরেছিস? তখনই দেখা যাবে দুর্গা বৈদেহীকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, আশ্রম থেকে বলছি। তখন বৈদেহী বলে, হ্যাঁ হ্যাঁ বলো না। তখনই দুর্গা বলে, টাকাটা ম্যানেজ হয়েছে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ টাকা ম্যানেজ করা হয়ে গেছে, কালকে পাঠিয়ে দেবো, কিন্তু কোথায় পাঠাবো? তখন দুর্গা বলতে থাকে, সেটা সময় মতো বলে দেবো। তখনই বৈদেহী বলতে থাকে, আচ্ছা কি কি প্রমাণ লাগবে আমি বলে দিচ্ছি। তখন দুর্গা বলতে থাকে, প্রমাণ?
সেটা তো আমি জানি কি কি লাগবে। ওই যে একটা তোয়ালে যার এক পাশটায় নীল, তাই তো? তখনই বৈদেহী চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তুমি কি করে জানলে? তখন দুর্গা বলতে থাকে, জানি তো, আমি না রাশিও গুনতে জানি, আরো অনেক কিছু জানি, অনেক কিছু। ওই মেয়েটাকে রাতের সময় বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে আর এখানে দিনের বেলায় রেখে গেছে আশ্রমে। তখন এই কথা শুনে বৈদেহী চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তুমি কি করে জানলে? তখনই বৈদেহী উৎসবকে বলতে থাকে, এই উৎসব, এই মেয়ে তো বলছে যে ও নাকি সব জানে। ওই যে সাদা তোয়ালে, অর্ধেকটা নীল কালার, ও জানলো কি করে? তখন উৎসব বলতে থাকে, কি বলছো তুমি এসব? কি বলছো? দাও আমার কাছে দাও। তখনই উৎসব বলতে থাকে, এই তুমি কি বলছিলে? কিসের কিসের তোয়ালে? কি প্রমাণ জানো তুমি? তখন দুর্গা বলতে থাকে, কই না তো, আমি কোথায় প্রমাণ পাবো? আমি কি জানি নাকি প্রমাণ? কিসের প্রমাণ? তখনই উৎসব বলতে থাকে, তুমিই তো বললে নাকি মমকে। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আমি আমাকে বলেছে তো। তখন দুর্গা বলতে থাকে, না আমি তো কিছু বলিনি। তখনই উৎসব বৈদেহীকে বলতে থাকে, মম, ও তো বলছে ও নাকি তোমাকে কিছু বলেনি। তখন বৈদেহী বলতে থাকে, আমাকে বলেছে তো। তারপর বৈদেহী ফোনটা নিয়ে বলতে থাকে, কি ব্যাপার? তুমি কি বলছো? তুমি না আমাকে বললে যে এক পাশে সাদা আর এক পাশে নীল কালার তোয়ালে? তাহলে? তখন দুর্গা বলতে থাকে, না আমি তো এরকম কিছু বলিনি। শুনুন, আমি এরকম কিছু বলিনি, বুঝতে পেরেছেন? আর এমন দুর্গা রেডি করে দেবো না যে আপনাদের সব কাজ করে দেবে। আপনি একদম চিন্তা করবেন না। সবাই একদম টাসকি খেয়ে থাকবে। তখন বৈদেহী বলতে থাকে, তাই? সত্যি তো? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, সময় মতো আপনি সব পেয়ে যাবেন। আর টাকাটা পাঠিয়ে দেবেন। এই বলে দুর্গা ফোনটা রেখে দেয়। তখন বৈদেহী বলতে থাকে, আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা উৎসব, আবার নকল দুর্গা আনতে গিয়ে আসল দুর্গা চলে আসবে না তো? তখন উৎসব বলতে থাকে, মম তুমি কি যে বলো না? তখন বৈদেহী বলতে থাকে, আচ্ছা ও কি পারবে সত্যি দুর্গাকে এনে দিতে, নকল দুর্গা? তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ পারবে। ওর কথা শুনে মনে হচ্ছে ও পারবে। বুঝতে পেরেছো? তখনই বৈদেহী অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমাকে তো বললো যে সাদা, অর্ধেকটা নীল কালার তোয়ালে। তখন সে বলতে থাকে, না মম, আমরা অনেকক্ষণ ধরে এই কথাগুলো আলোচনা করছি তো, সেজন্য হয়তোবা তোমার কাছে এরকমটা মনে হয়েছে। তখনই বৈদেহী বলতে থাকে, কি জানি, হতেও পারে। তারপরে দেখা যাবে উৎসব অফিসে যায় আর গিয়েই কৌশিকীকে বলতে থাকে, আসবো? তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ এসো। তারপর উৎসব বলতে থাকে, আসলে আজকে দেরি হয়ে গেছে, বাড়িতে বিয়ে তো, তাই। তখন কৌশিকী বলতে থাকে, ও আচ্ছা। তখন উৎসব বলতে থাকে, আপনার সঙ্গে না একজন দেখা করতে এসেছে। তখন কৌশিকী বলে, কে? আসতে বলো। তারপরে উৎসব দিব্যাকে ডাক দিলে দিব্যা সেখানে চলে আসে। তখন দিব্যাকে দেখে কৌশিকী বলতে থাকে, তুমি? তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ আমি। তারপর উৎসব বলতে থাকে, আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা, উৎসবে গেস্ট হিসেবে আমি কথা বলতেই পারি, কিন্তু দিব্যা সেনকে আমি কিছুতেই এখানে অ্যালাউ করবো না। ঠিক আছে? তখন এই কথা শুনে দিব্যা চমকে যায়। তারপর উৎসব সেখান থেকে চলে গেলে দিব্যা বসতে চাইলেও কৌশিকী বসতে দেয় না। আর বলতে থাকে, না, একদম বসার চেষ্টা করবে না। কারণ বসবে সমানে, সমানে। বুঝতে পেরেছো? তখন দিব্যা অবাক হয়ে যায়। তখন দিব্যা বলতে থাকে, এই কৌশিকী মুখার্জি, একদম আমাকে অপমান করবে না। তখন কৌশিকী বলে, একদম চুপ, গলা নামিয়ে কথা বলো। বুঝতে পেরেছো? তখন দিব্যা বলতে থাকে, শুনলাম দুর্গা নাকি আসছে। তখন কৌশিকী বলে, ও, তোমার কাছে খবর পৌঁছে গেছে, তাই তো? হ্যাঁ, তুমি তো আবার এগুলো নিয়েই থাকো। কিন্তু আমরা না এসব নিয়ে থাকি না। তখনই দিব্যা বলতে থাকে, কৌশিকী, আমাকে কিন্তু তুমি অপমান করছো। তখন কৌশিকী বলতে থাকে, তোমার মান অপমান বোধ থাকলে তো আমি অপমান করব? তোমার তো মান অপমান বোধই নেই। তোমাকে কি অপমান করব? তোমাকে না সমানে, সমানে হলে না হয় তোমার সঙ্গে আমি তর্ক করতাম, কথা বলতাম। কিন্তু তুমি তো তার থেকেও নিচু। তাহলে তোমার সঙ্গে কি কথা বলবো? যা শুনে দিব্যা পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।